এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, বিহার বিধানসভা নির্বাচনের ভোট 2025-এ বিধানসভা নির্বাচন হবে। বিহার বিধানসভার মসনদে কোন দল ক্ষমতায় আসবে? কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল, সিপিআইএম, বিজেপি, আরজেডি, জেডিইউ। কিন্তু এবার পরিসংখ্যানটি কোন দল কত আসনে জিততে পারে? নীতিশ কুমার ও বিজেপির জোট মিলে তারা কি আবারও কি ক্ষমতায় আসতে পারবে? ম্যাজিক ফিগার বলছে 122টি আসন পেতে হবে, সম্ভবত 243টি আসনের মধ্যে এবার চলে আসবো বিজেপি। এককভাবে তারা আসন পেতে পারে 75টি সম্ভবত। তার শরিক দল 38টি আসন পেতে পারে জেডিইউ, যা নীতিশ কুমারের রাজনৈতিক দক্ষতা কতটা সক্রিয় ভূমিকা। অন্যদিকে যদি আমরা দেখি আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের দল 80টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। কংগ্রেস পেতে পারে 44টি আসন সম্ভবত তাদের জোট মিলে, কিন্তু রীতিমতো বামেরা পেতে পারে 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 3টি আসন। তবে 2025 সাল রীতিমতোই ধামাকা অফারের মতো চমৎকার আমরা দেখতে পাবো। যে বিহারের মসনদ, যে নীতিশ কুমার বারবার করে তিনি ফ্যাক্টর হতেন, সেই ফ্যাক্টরে কি লালুর দল, লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব সেই গড়টাকে কি ভাঙতে পারবেন? এমনটাই সম্ভাবনা বেশি। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সরাসরি তীরশঙ্কু হতে পারে বিহার বিধানসভা নির্বাচনে, যা পরিকল্পনা মাফিক কোন দল কত আসনে এগিয়ে থাকতে পারে এটাই আপনাদেরকে বাস্তবে সেই চিত্রগুলো আরও একবার উল্লেখযোগ্যভাবে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি বিজেপি পেতে পারে বিহার বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য জনমত সমীক্ষা 75টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি এককভাবে সম্ভবত, এবং তার শরিক দল 38টি আসনে পেতে পারে জেডিইউ সম্ভবত। কংগ্রেস পেতে পারে 44টি আসনে সম্ভবত এগিয়ে থাকতে পারে, এবং আরজেডি লালু প্রসাদ যাদবের যে দল আরজেডি তারা পেতে পারে সরাসরি 80টি আসন। অন্যান্যরা 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, সিপিআইএম 3টি আসনে। তবে আজকে ছিল আমাদের এই পর্যন্ত জনমত সমীক্ষা সম্ভবত। দর্শক বন্ধুগণ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে